জন্মাষ্টমীর দিন পারলে এর একটি জিনিস বাড়িতে নিয়ে আসুন, গৃহের মঙ্গল হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকেই আমরা জন্মাষ্টমী বলে থাকি। শাস্ত্র অনুসারে এই দিনটি অত্যন্ত একটি শুভ দিন। তাই এই দিনে করা যেমন সমস্ত কাজ শুভ ফলদায়ক হয়ে থাকে, ঠিক তেমনি এই দিনে যদি গৃহে ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের মাত্র একটি জিনিসও গৃহে আনতে পারেন, সেক্ষেত্রে পরিবারের সর্বদা মঙ্গল হয়। বন্ধুরা, এর জন্য আপনাকে যে বিরাট খরচ করতে হবে তা কিন্তু কখনোই নয়। মাত্র একটি টাকা দিয়েও অথবা সম্পূর্ণ বিনা খরচায় আপনি এর একটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন। তাই যদি সম্ভব হয়, পবিত্র জন্মাষ্টমীতে এই জিনিস পারলে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। কোন সেই জিনিস যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথম যে জিনিসটির কথা বলবো সেই জিনিসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। এই জিনিসটি যদি বাড়িতে আনতে পারেন তাহলে বলা হয় আর্থিক সমস্যা যেমন দূর হয়, ঠিক তেমনি গৃহে সর্বদা শান্তির পরিবেশ বজায় থাকে। আর এই জিনিসটি হলো গোমাতার বাছুর সমেত একটি ছবি বা প্রতিমা। বন্ধুরা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, স্মৃতিশাস্ত্র সকল গ্রন্থে গোমাতাকে মহত্ব ও পবিত্রতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণে উল্লেখ করা হয়েছে গোমাতা সর্বদেবময় এবং গোমাতার প্রতি ভক্তি করলে হরি তুষ্ট হন। বাছুর সমেত গোমাতার ছবি গৃহে সুখ শান্তিময় ভরা সংসারকে চিহ্নিত করে। তাই যদি সম্ভব হয় এই জন্মাষ্টমীতে পারলে বাছুর সমেত একটি গোমাতার চিত্র বা প্রতিমা বা মূর্তি বাড়িতে নিয়ে আসুন। দেখবেন সংসারের সমস্ত অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো বন্ধুরা, কেউ যদি জন্মাষ্টমী পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীতে অবশ্যই এই বস্তুটি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়। আর এই বস্তুটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের, তা হলো ময়ূরের পালক। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় সবসময়ই ময়ূর পঙ্খ ধারণ করেন এবং পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের পর পূজার সময় ভগবানকে একটি ময়ূরের পালকের মুকুট বা ময়ূর পালক অর্পণ করতে হয়। তাই পবিত্র এই জন্মাষ্টমী আপনি পালন করুন বা নাই করুন, একটি ময়ূরের পালক অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সেটি অর্পণ করুন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। ময়ূরের পালকের সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তার অত্যন্ত প্রিয় একটি সামগ্রী বাঁশিও এই দিন অর্পণ করা হয়ে থাকে। তাই যদি বাড়িতে অলরেডি বাঁশি থাকে তাহলে সেক্ষেত্রে বাঁশি আনার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি না থাকে তাহলে অবশ্যই এই দিন পারলে একটি বাঁশি ময়ূরের পালকের সাথে সাথে ভগবানকে অর্পণ করুন। বন্ধুরা, এবার যে বিষয়টির কথা বলবো সেটি প্রত্যেক বাড়িতে অতি অবশ্যই থাকা প্রয়োজন এবং আপনাদের সামনে আমি বহুবার উল্লেখ করেছি যে এই পবিত্র জিনিসটি সর্বদা আমাদের সঙ্গে থাকা প্রয়োজন এবং শুধু সঙ্গে থাকলেই নয়, এটি ব্যবহার করা প্রয়োজন। আর এই জিনিসটি হলো ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র গীতা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কেউ যদি পবিত্র গীতা সঙ্গে রাখেন এবং গীতা নিয়মিত পাঠ করেন তাকে
এই জগতে কোনো প্রকার দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোনো কিছুই প্রভাবিত করতে পারে না। কেউ যদি নিয়মিত গীতা পাঠ করেন এবং তার অর্থ বুঝে সেই অনুযায়ী চলেন, তাহলে এ জগতে তিনি যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন। তাই বাড়িতে যদি কোনো গীতার গ্রন্থ না থাকে, তাহলে এই পবিত্র জন্মাষ্টমী সেই সুবর্ণ সময়, যে দিন একটি গীতা গ্রন্থ আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন। যদি পারেন, একটি ছোট গীতা গ্রন্থ সর্বদা আপনার সঙ্গে রাখবেন। গীতা পাঠ কিভাবে করতে হয়, গীতার যে বিভিন্ন শ্লোকের অর্থ তা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে হয় সে সম্পর্কে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর শেষে অথবা ওপরে আই বাটনে পেয়ে যাবেন। তাই এই পবিত্র জন্মাষ্টমীতে পারলে একটি গীতা গ্রন্থ ছোট হলেও সেটি আনার চেষ্টা করুন। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, তা হয়তো আপনি কোনো পয়সা খরচ না করেও বাড়িতে নিয়ে আসতে পারেন, কারণ এই জিনিসটি আশা করি সকলের বাড়িতেই রয়েছে। আর যদি না থেকে থাকে, তাহলে এই পবিত্র জন্মাষ্টমীতে অতি অবশ্যই এই জিনিসটি বাড়িতে নিয়ে আসা প্রয়োজন। আর এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তুলসী গাছ। এই দিন তুলসী গাছ লাগানো অত্যন্ত পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয়। তবে বাড়িতে তুলসী গাছ যদি লাগিয়ে থাকেন, তাহলে সেটি অতি অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণে অথবা পূর্ব দিকে সামান্য উঁচু করে লাগাবেন। যদি সম্ভব হয়, অতি অবশ্যই কৃষ্ণ তুলসী গাছ আনবেন। বাড়িতে তুলসী গাছ থাকার অর্থ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে বিরাজ করা। তবে তুলসী গাছ বাড়িতে থাকলে তার সঠিক যত্ন এবং নিয়মিত পূজার প্রয়োজন। এই সমস্ত দ্রব্য সামগ্রী ছাড়াও আপনি এই পবিত্র জন্মাষ্টমীতে তুলসীর মালা, দক্ষিণাবর্ত শঙ্খ, ঠাকুরের সিংহাসন এগুলিও বাড়িতে নিয়ে আসতে পারেন। এই যে সমস্ত জিনিসের কথা বললাম, এগুলি যেমন আপনি আপনার নিজের বাড়িতে নিয়ে আসতে পারেন, ঠিক তেমনি আপনি এই দিন এই সমস্ত সামগ্রী আপনার প্রিয়জনকে উপহারও দিতে পারেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই এই জন্মাষ্টমীর পবিত্র দিনটি সুন্দরভাবে পালন করুন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।